2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজ আমি নিয়ে এসেছি ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের বেশ কিছু ছোট প্রশ্নের সাজেশন নিয়ে। এই চতুর্থ অধ্যায় থেকে মোট 30টি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো। এই 30টি প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়বে। দেখো, 1 নম্বর প্রশ্নটি 1813 খ্রিস্টাব্দ কী কারণে স্মরণীয়? 2 নম্বর প্রশ্নটি হলো প্রাচ্যবাদী বলতে কী বোঝো? 3 নম্বর প্রশ্নটি হলো একজন প্রাচ্যবাদী ও একজন পাশ্চাত্যবাদীর নাম লেখো। 4 নম্বর প্রশ্নটি হলো পাশ্চাত্য শিক্ষার চুইয়ে পড়া নীতি কী? 5 নম্বর প্রশ্নটি হলো নব্যবঙ্গীয় কারা? 6 নম্বর প্রশ্নটি হলো নব্যবঙ্গ আন্দোলন বলতে কী বোঝো? 7 নম্বর প্রশ্নটি হলো কোন গভর্নর জেনারেল অ্যাংলিসিস্ট ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান? এরপর হলো 1844 খ্রিস্টাব্দে হার্ডিয়েন্সের ঘোষণার গুরুত্ব কী? 9 নম্বর প্রশ্নটি হলো কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 10 নম্বর প্রশ্নটি হলো কবে কার আমলে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়? 11 নম্বর প্রশ্নটি হলো কবে কোন আইন দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? 12 নম্বর প্রশ্নটি হলো কোন আইন দ্বারা বিধবা বিবাহ আইন চালু হয়? 13 নম্বর প্রশ্নটি হলো আদি ব্রাহ্ম সমাজ ভাঙার কারণ কী? 14 নম্বর প্রশ্নটি হলো কার উদ্যোগে এবং কেন সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়? 15 নম্বর প্রশ্নটি হলো কে কবে নববিধান সমাজ প্রতিষ্ঠা করেন? 16 নম্বর প্রশ্নটি হলো 3 আইন কী? 17 নম্বর প্রশ্নটি হলো কেন স্যাডলার কমিশন গঠিত হয়? 18 নম্বর প্রশ্নটি হলো শুদ্ধি আন্দোলন কী? 19 নম্বর প্রশ্নটি হলো গুলামগিরি গ্রন্থটির লেখক কে? 20 নম্বর প্রশ্নটি হলো যত মত তত পথ উক্তিটি কার? 21 নম্বর প্রশ্নটি হলো কে কবে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন? 22 নম্বর প্রশ্নটি হলো বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা? 23 নম্বর প্রশ্নটি হলো আলিগড় বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 24 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কি? 25 নম্বর প্রশ্নটি হলো কবে কার সভাপতিত্বে AITUC প্রতিষ্ঠিত হয়? 26 নম্বর প্রশ্নটি হলো কেরালায় কে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিল? 27 নম্বর প্রশ্নটি হলো আধুনিক চীনের জনক কাকে বলা হয়? 28 নম্বর প্রশ্নটি হলো সান ইয়াতসেনের আদর্শ কী ছিল? 29 নম্বর প্রশ্নটি হলো তাইপিং বিদ্রোহ কবে কোথায় হয়েছিল? আর 30 নম্বর প্রশ্নটি হলো 100 দিনের সংস্কার বলতে কী বোঝো? এই 30টি প্রশ্ন অবশ্যই খুব ভালোভাবে পড়বে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত।